হ্যালো, আজকে নিয়ে আসছি খুব সুন্দর একটা পরিবেশে, যদিও অতি পরিচিত, তবুও আমি একটু ভিন্ন আঙ্গিকে সকালের ক্যামেরায় দেখি যে সবুজ একবারে ভরপুর। ভাবলাম এই সবুজ আমি একা শেয়ার করব কেন, আপনাদেরও একটু শেয়ার করি। এটা আমাদের চিরপরিচিত, বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় চাষ হচ্ছে। সেটা হলো নেপোলিয়ান ঘাস, যেটা গরু মোটা তাজাকরণ পদ্ধতি। মোট কথা কৃষির একটা আইটেম এটা। অনেকেই প্রতি জমিতে নিজের বাড়িতে ঘাস কেটে গরু ছাগল মহিষকে খাওয়াতে পারে না, তখন এরকম জায়গাতে তারা অল্প কিছু জায়গাতে বা পরিত্যক্ত জায়গাতে, যেটাকে ভাগাড় বলা হয়, এই ভাগাড় টাইপ যে জায়গা, সেই জায়গাগুলোতে কি করা হয়, আপনার এই ঘাসগুলো চাষ করা হয়। তো এখানে যে বিষয়টা বোঝাচ্ছি, গাছগুলো যেমন দেখতে খুবই সুন্দর, স্বচ্ছ, সবুজে ভরপুর। আর এই দ্বিতীয়ত হইল যে এটা এই কি বলে, এটা ওই যে অস্ট্রেলিয়ান গরুগুলো আছে না, অস্ট্রেলিয়ান গরুর জন্য বেশি বা করা হয়। আর তাছাড়া ভালো একটা খরচও এটা বহন করে। সব কিছু মিলাইয়া অনেক সুন্দর একটা বিষয়। আমরা তো অনেকেই খুব চিন্তা ভাবনায় আছি যে কিভাবে কৃষির কথা বলেন, কৃষি তাহলে কিভাবে উন্নতি করব। দেখেন এখানে এই সবুজ যে ঘাস, নেপোলিয়ান ঘাস, এটা কিন্তু গরুরা খুব স্বাচ্ছন্দ্য মনে খায় এবং খুব দ্রুত তাদের বৃদ্ধি পায়। যার জন্য আবার যেগুলো গাভী গরু, সেগুলো কিন্তু ভালো দুধ দেয়। মোট কথা, কৃষি ছাড়া আমাদের চলার কোনো ধরনের সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তাহলে লোকজন সেভাবে চলতো। আপনার গরুর গোস্ত বাজার থেকে কিনতে যান, এই ঘাসের মাধ্যমেই শরীরের দুধ এবং গোস্ত দুইটাই বৃদ্ধি পাবে। আর দেখেন, দেখতেই মনে হয় তাজা ঘাস, এমনিতেই খাওয়া যাবে এরকম। যাই হোক, জিনিসটা আমি সিরিয়াস বলছি, মূলত আপনাদেরকে কৃষির দিকে আগ্রহ বাড়ানোর জন্য। তো আমি যেটা বলবো, আমরা ছোট ছোট কাজগুলো যদি এইভাবে আগায় নিয়ে যাই, তাহলে মনে হয় না যে আমরা মানে বাড়িতে, মানে বাসা বাড়িতে ছোট ছোট কৃষিগুলো সব কিছু মিলাই এইভাবে করলেও কিন্তু আগানো যায়, বাড়ির ছাদে বিভিন্ন জায়গায়। যাই হোক, যদি আপনারা কিছু বুঝে থাকেন তাহলে আমার জন্য এটা সার্থক হবে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।